আলু ভাজা খেতে আমরা বাঙালিরা অত্যন্ত ভালোবাসি। বিশেষ করে বাড়ির বাচ্চারা তারা অনুষ্ঠান বাড়ির মতন ঝুরি আলু ভাজা খেতে কিন্তু খুবই পছন্দ করে। এছাড়াও যে কোনো ধরনের আলু ভাজা খেতে কিন্তু খুব পছন্দ করে। আর আমরা বড়রা সেম একই রকম। আজ আমি একদম অনুষ্ঠান বাড়ির মতন ঝুরঝুরে মুচমুচে আলু ভাজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখে নাও। নমস্কার, আমি রমা, বেঙ্গলি পাকশালায় তোমাদের সবাইকে স্বাগত। দেখো, সবার প্রথমে এখানে আমি কয়েকটা আলুর খোসা আগে ছাড়িয়ে নেব। তো তোমরা তোমাদের প্রয়োজন মতন আলুর পরিমাণটা কম বেশি করে নেবে। আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে যাওয়ার পর এবার একটা একটা করে আলু নিয়ে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর এই যে দেখো, আলুটাকে একটু লম্বার দিকে ধরে তারপরে গ্রেট করতে হবে। আমরা যদি আলুটাকে আড়ের দিকে ধরে গ্রেট করি তাহলে দেখবে আলুর ঝুড়িগুলো একদম লম্বা হবে না। সেই জন্য আলুটাকে লম্বার দিকে ধরে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে। একই রকমভাবে আমি সবকটা আলু গ্রেট করে নিয়েছি। এই যে দেখো, এবার আমরা আলুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। যতক্ষণ না আলুর জলটা একদম পুরো পরিষ্কার আর স্বচ্ছ বেরোচ্ছে ততক্ষণ আলুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার দেখো, আমরা আলুটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এবার আমরা আলুটার মধ্যে ঢেলে দেবো ঠান্ডা জল। ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে সেই জলটা আলুর মধ্যে ঢেলে দিয়ে আমরা আধ ঘন্টার জন্য রেখে দেবো। এবার আধ ঘন্টা পর আলুটা থেকে ভালো করে জল চিপে নিয়ে আমরা ঝুড়ির মধ্যে নিয়ে নেব। আলুটা থেকে পুরো জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে, ফ্যানের নিচে রেখেই হোক বা কোনো টাওয়াল দিয়ে মুছেই হোক। আচ্ছা, এবার অন্যদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা তেল আমি গরম করে নিয়েছি। সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে এখানে আমি দিয়ে দিলাম প্রথমে বাদামটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর কয়েকটা কারি পাতা। এবার বাদাম, কারি পাতা আর শুকনো লঙ্কা একসাথে ভেজে তুলে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার গ্যাসের ফ্লেমকে একদম হাইতে করে দিয়ে আমরা কিছুটা পরিমাণে আলু তেলের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, তোমাদের এখানে বলে রাখি, আলু তেলের মধ্যে দেওয়ার পর দেখবে ফেনা ফেনা উঠে এসেছে। যতক্ষণ দেখবে এই ফেনাটা থাকবে তাহলে বুঝতে হবে যে আলুটা এখনো ভাজতে বাকি আছে। যখন দেখবে আলু ভাজাটার মধ্যে এতটুকু আর ফেনা নেই তখন বুঝে নিতে হবে আলুটা আমাদের প্রপারলি ভাজা হয়ে গেছে। তো দেখো, আলুটার মধ্যে কিন্তু একদমই আর ফেনা নেই। একটু সময় নিয়ে উল্টে পাল্টে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তো এখানে দেখো, পুরো আলুটাই ভাজা হয়ে গেছে। আচ্ছা, এবার আমি তোমাদের আওয়াজটাও শুনিয়ে দিচ্ছি। দেখো কতটা মুচমুচে আর ক্রাঞ্চি হয়েছে। আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো খুবই মুচমুচে হয়েছে। এবার বাকি যে বাদাম, শুকনো লঙ্কা আর কারি পাতা এগুলো আমরা আলুর সাথে মিশিয়ে দেব। আচ্ছা বন্ধুরা, তোমরা কিন্তু লক্ষ্য করেছো যে আমি আলু ভাজাটার মধ্যে এতটুকু নুন ব্যবহার করিনি। যদি আমরা নুন দিয়ে আলুটা ভাজতাম তাহলে আলু ভাজাটা একদমই মুচমুচে থাকতো না। তাই নুনের ব্যবহারটা তখনই করবে যখন আলু ভাজাটা সার্ভ করবে। এবার সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তো দারুণ টেস্টি অনুষ্ঠান বাড়ির মতন ঝুরঝুরে আলু ভাজা একদম তৈরি। বাচ্চাদের তো যেমন পছন্দ হবেই, তার সাথে বড়দেরও খুবই ভালো লাগবে। গরম ভাত, সাথে মুসুর ডাল, একটু গন্ধরাজ লেবু আর এই রকম মুচমুচে ঝুরি আলু ভাজা। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।